টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন সবাই। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। তীব্র গরম, এই তীব্র গরমকে মানিয়ে নিয়ে কিন্তু কক্সবাজারে টানা যে ছুটি চলছে সেই ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক যারা আনন্দে মেতে রয়েছেন। আমরা সকাল থেকে যে দেখতে পাচ্ছি প্রতিটি পয়েন্ট কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী এই 3টি পয়েন্ট দিয়ে দলে দলে পর্যটকরা নামছে। এখন যে তাপমাত্রা যেমন বাড়ছে ঠিক তেমনি মানুষের উৎপাতও যেমন বাড়ছে। ঠিক আমরা লক্ষ্য করছি সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলের ঢেউ, তাপমাত্রা যেমন ঢেউর যে উত্তাপ বাড়ছে সেই উত্তাপের মাঝেও কিন্তু পর্যটকরা তারা আনন্দ করছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে যে প্রশান্তি নোনা জলের যে সেই প্রশান্তির খুঁজে কিন্তু পর্যটকরা নেমে পড়েছেন। আমরা লক্ষ্য করছি পর্যটকরা ঢেউয়ের সঙ্গে তারা ঢেউয়ের বাধা ডিগিয়ে সমুদ্র স্নান করছে, পাশাপাশি যে টিউব রয়েছে সেই টিউবে করে গা ভাসিয়ে তারা আনন্দ করছে। আবার অনেকেই দেখতে পাচ্ছি যে জ্যাডিস্কি রয়েছে, সে জ্যাডিস্কি যুগে কিন্তু বিশাল বিশাল ঢেউকে বাঁধা পেরিয়ে নোনা জলের যে নীল জলরাশি সেই জলরাশি দেখছে। অন্যদিকে বালিয়াড়ি রয়েছে, সেই বালিয়াড়িতেও লক্ষ্য করছি অনেকে বালু চড়ে, বালু নিয়ে পরিবার নিয়ে বালু নিয়ে খেলা করছে, পাশাপাশি ছবি তুলছে। এভাবে কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো কাটছে। আবার যারা পর্যটকরা রয়েছেন তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরা ফ্রেমে বন্দি করার জন্য এখানে ফটোগ্রাফার রয়েছে। সৈকতের 3টি পয়েন্টে প্রায় 600 থেকে 700 ফটোগ্রাফার রয়েছে। ফটোগ্রাফাররাও কিন্তু তারা ছবি তুলছেন। তারা বলছেন যে বিপুল সংখ্যক পর্যটক মহান মে দিবস এবং পাশাপাশি সাপ্তাহিক ছুটি দিয়ে টানা 3 দিনের ছুটি, এই 3 দিনের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারের লাখেরও বেশি পর্যটক সমাগম, এবং সেই পর্যটকের সমাগমকে কেন্দ্র করে যারা এখানে ব্যবসায়ী রয়েছে, হকার থেকে শুরু করে শামুক, ঝিনুক, শুটকি ব্যবসায়ী সবাই খুব ভালো ব্যবসা করছে সেই বিষয়টি বলছে। তবে আমরা লক্ষ্য করছি যে হোটেল মোটেল জোন, যে 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে, 5 শতাধিক হোটেল মোটেলে একটি কক্ষও খালি নেই। যেহেতু বিপুল সংখ্যক পর্যটক এসেছে সেক্ষেত্রে বিপুল সংখ্যক পর্যটকে ভরে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত সহ হোটেল মোটেলগুলো। সবখানে আনন্দ উৎসব চলছে। আর যেহেতু বিশেষ করে সাগরের যে উত্তাপ, ঢেউয়ের যে উত্তাপ সেটি বেড়েছে, তার কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি সকাল থেকে লাইফগার্ড কর্মীরা তাদের দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছে। প্রতিটি পয়েন্টে যেখানে 3টি টাওয়ার রয়েছে সেখানে 4টি টাওয়ার করা হয়েছে, পাশাপাশি লাল হলুদ পতাকা টাঙিয়ে পর্যটকদের সচেতন করা হচ্ছে। সচেতন করলেও কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক পর্যটক সেই সচেতনতা মানছে না এবং তারা নেমে পড়ে অনেকেই ঢেউয়ের বাঁধা ডিঙিয়ে অনেক দূরে চলে যাচ্ছে। আবার পরবর্তীতে তাদেরকে রেস্কিউ বুট দিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। এভাবে কিন্তু পর্যটকদের আনন্দ যেমন থামছে না, ঠিক তেমনি দুর্ঘটনা এড়াতে যেমন প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আমরা লক্ষ্য করছি ট্যুরিস্ট পুলিশও রয়েছে, তারা প্রতিটি বক্সে অবস্থান নিয়ে পর্যটকদেরকে যেভাবে নিরাপত্তা দেওয়ার সেটি দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি এখানে পর্যটকরা অনেকে এসে বাচ্চা হারিয়ে ফেলছে, হারিয়ে যাওয়া বাচ্চাদেরকে খুঁজে দিচ্ছে লাইফগার্ড কর্মী থেকে ট্যুরিস্ট পুলিশ, এবং বিচ কর্মীরা সর্বদা সচেতন রয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ। আমরা সরাসরি ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।